হ্যালো বন্ধুরা, চলে এলাম অনেক দিন বাদে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। সকাল প্রায় 7টা বাজে এখন। তো শীতের সকালে আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায়, ওয়েট করছি কাদের জন্য। এই দেখো চলে এসেছি আমরা বাসের মধ্যে। বাসে আমরা কোথায় যাচ্ছি জানো সেটা? আমাদের আজকে ফ্যামিলি পিকনিক। ইয়েস বন্ধুরা, আজকে ফ্যামিলি পিকনিক প্রায় 1 বছর পরে। যদিও গত বছর ফ্যামিলি পিকনিকটা বাড়িতেই হয়েছিল, কিন্তু এই বছর আর কারো মন মানছে না বাড়িতে পিকনিক করবে। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু দূরে, শহর থেকে একটু দূরে হাওড়ায় একটা পিকনিক স্পটে। বড় থেকে ছোট প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে আজকের পিকনিকের জন্য। পিকনিক স্পটটা যেহেতু একটু দূরে, তাই একটু টাইম লাগছে। তাই সবাই বাসের মধ্যে দাঁড়িয়ে যে যার মতন গল্প করছে, গান হচ্ছে এদিকে, তাই ভয়েস ওভারটাই আমাকে দিতে হলো। আর সাথে নাচও চলছিল ভিডিওতে, তাই আমি দেখালাম সামান্য কিছু। এই যে দেখো সবাই পেছনে, এদিকে দেখো মামারা বসে আছে, এখানে দেখো আমার 2 ভাই, আর এই যে ঋষি, সবাই বসে আছে। আর সাথে চলছে গল্প, আড্ডা, ভীষণ মজা হচ্ছে। তার সাথে সাথে গানের তালে তালে চলছে নাচ, যে যার মতন নাচছে, গল্প করছে, ভীষণ মজা হচ্ছে। আমরা যে স্পটটায় যাচ্ছি সেটা হচ্ছে হাওড়ায়। ভীষণই সুন্দর স্পট, চারিধারে গাছপালা, ঝিল, প্রত্যেকটা জিনিস আছে। এখানে দেখো বৌদিরা আর বোন মিলে নাচ করছে। রাস্তাটা দেখতে কিন্তু সকালে, শীতের সকালে দারুণ লাগছে। আর আমরা এখানে একটু বোরই হচ্ছিলাম, তাই একটু নাচানাচি করছিল। এখানে দেখো আমার ছেলে তো জানোই, ও ভীষণ নাচতে ভালোবাসে, তাই ওকে সবাই ধরেছে বাম বলে নাচটা দিতে। যেহেতু কপিরাইট আসবে, ইস্যু আছে, তাই আমি গানটা দিতে পারলাম না। নাচতে নাচতে গল্প করতে করতে চলেই আসলাম আমরা পিকনিক স্পটে। আর যেহেতু প্রায় 11টা বাজে, আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। রামাসিটা আমাদের পিকনিকের মেনু কি? ব্রেকফাস্টে জায়গাটা খুব সুন্দর, পরে আমরা দেখাবো ভালো করে। একে একে সবাই বসে খেয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, জয়নগরের মোয়া, তার সাথে ছিল হচ্ছে কফি। তো এইখানে আমরা সবাই খাওয়া দাওয়ার পরে ওখানে আমাদের খেলার প্রোগ্রাম আরম্ভ হবে। এখানে দেখো আমার বড় মামা, ভাই, বড় মামি সবাই এসছে। এই যে ছোট মামা, আরেক মামা আর জামাইবাবু আছে এখানে। তো সবাই খুব মজা করেছি আমরা। সত্যি কথা, ফ্যামিলি পিকনিক হলে এক আলাদাই মজা হয়। বন্ধুদের সাথে একরকম আলাদা আড্ডা, আর ফ্যামিলি বন্ডিং একরকম হয়। ব্রেকফাস্ট পর্ব শেষ, আমরা এবার মাঠে নেমে পড়েছি, মানে হচ্ছে ফিল্ডে। যে যার মতন দেখো বাচ্চা বুড়ো সবাই খেলছে। মাঠের মাঝখানে দেখো আমার মাস্তুতো বোনের ছেলে, ও ওইটুকু পুচকে বড় এক র্যাকেট নিয়ে দৌড়দৌড়ি করছে, মানে ও খেলবে এখানে। এখনও আয়ুষ আর ঋষি খাচ্ছে বসে, ও সবার লাস্টে বসেছিল। পিকনিক মানেই হচ্ছে খেলাধুলো, মস্তি, নাচ গান সব কিছু মিলিয়ে। তার সাথে বড়রা যারা খেলছে না এখনও, তারা আড্ডায় বসেছে যে যার মতন সবাই। আর এখানে চলো আমরা একটু পিকনিক স্পটটা একটু সুন্দরভাবে ঘুরে নিই। এই স্টার্টিংয়েই ছিল ছোট্ট একটা মাঠ, তার পাশে খাওয়ার অ্যারেঞ্জ হয়েছে। আর এই দেখো কি সুন্দর একটা কুড়ে ঘরের মতন, দারুণ কিন্তু জায়গাটা। আর এখানকার যে গাছপালার পরিবেশ, তাতে তোমার রোদ টোদ খুব কম লাগছিল, আর ভীষণই স্নিগ্ধ পরিবেশ। আর এইখানে ছোট বড় সবাই আমরা আজকের দিনটায় দোলনা চড়েছিলাম, খুব মজা হয়েছে। ছোট্টবেলার স্মৃতিগুলো একটু একটু করে ফিরে পেলাম। আর যেহেতু আমরা কাজিনসরা সব একসাথে হয়েছিলাম, সেজন্য মজাটাই তো জানো তো দ্বিগুণ হয়ে যায়। বন্ধুবান্ধবের সাথে আড্ডা একরকম, আর কাজিনদের সাথেও আড্ডাটা একটু অন্যরকমই হয়। তো চলো আমরা ছোট্ট করে একটু ঘুরে দেখাই কেমন হলো জায়গাটা, মানে পিকনিক স্পটটা। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর এখানে দেখো আরেকটা ছোট মাঠ রয়েছে, তার সাথে এখানে বিভিন্ন রকম গাছ, বসার জায়গা, এক কথায় বলতে অপূর্ব। আর এদিক দিয়ে এইটা হচ্ছে ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। ছোট্ট একটা, এটাকে ঠিক কি বলে আমি জানি না, মানে গাছের ওপর এখানে খুব সুন্দর একটা তক্তা মতন করা আছে। আর সিঁড়ি দিয়ে উঠে প্রত্যেকে আমরা ছবি তুলেছিলাম। বাচ্চারাও উঠছে, দাঁড়াচ্ছে, ছবি তুলছে, খুব মজা হচ্ছে। আমার ছেলের এই জায়গাটা এতটাই পছন্দ হয়েছে, ও প্রায় 15 বার উঠেছে, 15 বার নেমেছে। যাই হোক, আমরা একটু এগিয়ে যাই। সামনে দেখো এখানে সুন্দরভাবে রাস্তা করা আছে। তারপরেই দেখো এখানে ছাউনি দিয়ে, মানে এখানে
কোনো যদি অনুষ্ঠান হয়, মানে বিয়ে পারপাস বা কোনো যদি অনুষ্ঠান হয়, এখানে ছাউনি দেওয়া আছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই সামনের মাঠটায় আমাদের আজকে খেলার অ্যারেঞ্জ করা হয়েছে। আর এগুলো অ্যারেঞ্জ করেছে হচ্ছে বাপ্পাদা আর পৌলমী বৌদি। আমাদের সত্যি কথা একটা গেমের ব্যাপারেও আইডিয়া ছিল না, সবকটা সারপ্রাইজ গেম ছিল। তো আমরা একমাত্র জানতাম যে ক্রিকেটটা হবে আর র্যাকেট খেলা তো অবশ্যই। আর যে ওরা গেমগুলো অ্যারেঞ্জ করেছিল দারুণ লাগে। আর এই দিকটা দিয়ে যাওয়া যায় ঝিলের দিকে। জানো না, আমরা খেলতে আজকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, পুরো ওই পাশের দিকটা তো আমাদের ঘোরাই হয়নি, কারণ আমরা খেলায় পুরোটাই ইনভলভ ছিলাম। এখানে দেখো ঝিলটা কতটাই সুন্দর, মানে ভীষণই ভালো লাগবে। তো যারা যারা এখানে আসতে চাও অবশ্যই যোগাযোগ করে নিও। আমি ডেসক্রিপশানে আমি জায়গাটার অ্যাড্রেস আর নামটা দিয়ে দেব। ভীষণ সুন্দর ঝিলটা দেখো, এখানে বসার জায়গাও আছে আর এখানে মাছও আছে যথারীতি। আর ওই পাশ দিয়ে দেখো পুরোটা এরিয়াই এই বাগান বাড়িটা ভীষণই সুন্দর। দুই ক্যাপ্টেন মিস্টার গোপাল ঘোষ আর মিস্টার জয়দেব ঘোষ, দুই ক্যাপ্টেন। প্লেয়ার ডিভাইড করে দাও দুটো টিমে। গেমের স্টার্টিং হলো ক্রিকেট দিয়ে। এই যে আমার বড় মামা আর ছোট মামা দুজনের দুই টিমের ক্যাপ্টেন, আর ছেলে পুলে আর নাতি সবাই হচ্ছে তাদের দলের অন্য প্লেয়ার। তাহলে এখন কে কোন প্লেয়ার নেবে সেই ডিসাইড হচ্ছে। তো টিম ডিভাইডেড হয়ে গেছে। এরপর টস। ছেলেদের ক্রিকেট শেষে আমাদের বাচ্চাদের জন্য ছিল হচ্ছে নানান রকম গেম। এটা হলো হচ্ছে চামচগুলি। এটা শুধু বাচ্চাদের না, আমরা একে একে প্রত্যেকটা স্টেজে আস্তে আস্তে বড়রা সবাই আমরা দেখো মাসিরা মামিরা সবাই আমরা চামচগুলিতে মেতে উঠেছিলাম। আর এখানে সব ছেলেরা, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে সেমিফাইনাল, তারপরে ফাইনাল, সব রকম হয়েছে। খেলা শেষে আমরা গিফটও পেয়েছি। রেডি সবাই? রেডি? লেঙ্গে লেঙ্গে সবাই এগোচ্ছে। দেখতেই পারলে আমরা কতটা মজা করেছি। আর এইটা হলেও সবচেয়ে হার্ড গেম। এরপরে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা একে একে বসে পড়েছি, কারণ সবাই তো একসাথে বসা যাচ্ছে না। তো এখানে আমাদের লাঞ্চে হয়েছিল ফিশ ফ্রাই, তার সাথে ছিল রাইস, ডাল, স্যালাড, আর হচ্ছিল মটন কষা, মিষ্টি, চাটনি, অনেক কিছু। তবে একটা জিনিস মিসিং হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানে মানে পিকনিকে নাচটা খুব কম হয়েছে। কারণ হচ্ছে যে নাচতে ভালোবাসে আমাদের বৌদি, শম্পা বৌদি, তোমরা সবাই চেনো, আমার ব্লগে দেখেছো, সে খুব অসুস্থ হয়ে গেছে। অসুস্থ মানে ওর প্রচণ্ড পেটে ব্যথা, বমি হচ্ছিল, মানে গ্যাস হয়ে গিয়ে। যাই হোক, সে এনজয় করতে পারেনি, তার জন্য আমরা ভীষণই আপসেট ছিলাম। তবুও আমাদের খেলাটা হয়েছে, এতে বাচ্চারাও খুব আনন্দ হয়েছে আর বড়রাও খুব আনন্দ পেয়েছে। তো খাওয়া শেষে আমাদের আবার খেলাধুলো পার্ট ছিল। এখানে মিঠুন দা আমাদের ক্যাটারিং হেড, ঠিক আছে? ক্যাটারিং হেড, আমার ক্যাটারিং হেড। ওভার টু ইউ। ফিশ ফ্রাই।
কেমন লাগছে অভিজিৎ ফিশ ফ্রাই রিভিউটা একটু দিন। খুবই ভালো। স্যালাডটা ঠিক আছে, ফিশু ফ্রাই। আচ্ছা একটু ফোকাস করছি সবাই। পিকনিকে আমরা খুব এনজয় করলাম। এখন এক পার্ট খাওয়া হয়ে গেছে, সেকেন্ড পার্ট চলছে। সবাই বলে দাও কেমন কাটলো সারাদিন থেকে এই অবধি দিনটা। বৌদি, আমাদের যে মেইন মানে নাচের যে সে শরীর অসুস্থ হয়ে গেছে। এসে দাঁড়িয়ে আছে কেন? এই রুমনদা হ্যাঁ বলে দাও। আর জায়গা নেই খেয়েছি। সব কিছু ছেড়ে আগে আমাকে শুভ কম করে খাস। একে একে খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ। এখানে দেখো সবাই একটু হালকাভাবে ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানে একটু হালকা ঠান্ডা পড়েছে। আমরা গেছিলাম বলে দিই 23শে জানুয়ারি। ভিডিওটা আমার যদিও আসতে দেরি হচ্ছে। আর এইখানে দেখো আমার মানে বরের মানে তোমাদের দাদার যে খেলতে জানে, আমি সত্যিই অবাক হয়ে গেলাম। ও ভীষণ ব্যাডমিন্টন ভালো খেলে। তারপরে আমরা একটু ওই ছোট্ট যে একটা ঘর ছিল, ওই ঘরটার ওপরে এখানে রেস্টিং রুম ছিল একটা, এই রেস্টিং রুমটার উপরে যে ছাদটা সেটাই আমরা উঠে গেছিলাম। আমি আমার মাস্তুতো বোন, দুই মাস্তুতো বোন, দাদা, মাস্তুতো দাদা উঠে চারপাশটা দেখছিলাম। এখানে দেখলাম ওপর থেকে ভিউটা যেন আরও সুন্দর লাগছে। যেহেতু সন্ধে হয়ে আসছে তাই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে, সেটা করছে হচ্ছে আমার বড় মামা আর বড় মামি। তো সবাই তো ভীষণ এক্সাইটেড, বিশেষ করে বাচ্চারা। বললে ভুল হবে, আমরাও কম এক্সাইটেড ছিলাম না। গিফট যতটুকুই হোক, আনন্দ হচ্ছে একজন মানে এত সুন্দর পরিবেশে খেলাধুলোর মাধ্যমে আমরা যে গিফট পেয়েছি। স্কুলের জীবন আর ছোট্টবেলাটা ভীষণ মিস করি। তো আমরা বড়রাও প্রাইজ নিয়ে নিলাম ছোটদের সাথে সাথে, একদম তালে তাল মিলিয়ে। শেষে ছিল আমাদের একটা নাচের শেষ পর্ব। সবাই আমরা যেহেতু নাচতে বেশি পারিনি, কারণ শম্পা বৌদি অসুস্থ হয়ে পড়েছিল, নাচতে যে ভালোবাসে। খেলাধুলোই আমাদের টাইমটা কেটে গেছে। আমরা সবাই লাস্টে একদম কোমর তুলিয়ে লাস্ট এনজয়মেন্ট করে শেষে আমরা বাসে উঠলাম প্রায় 6:30। ব্রেকফাস্ট লাঞ্চের সাথেও আমরা অনেক স্টার্টার খেয়েছি, যেমন চা, কফি, পাকোড়া, এগুলো তো ছিলই। সবশেষে চা পাকোড়া খেয়ে আবার বাসে উঠলাম। আর এবছরের মতন এভাবেই পিকনিকটা শেষ হলো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করুন। বাড়ি ফিরছি। খুব ভালো, সবাই নাচা গানা খেলা করে ভীষণ টায়ার্ড। ওকে টাটা, আজকের মতন ব্লগ এখানেই এন্ডিং। টাটা। হ্যাঁ।